বন্ধুরা, আফগানিস্তানের টিমকে ধ্বংস করার জন্য এই প্রথম টি-20 ম্যাচে ভারত পেয়ে গেল যুবরাজ সিং এর থেকেও ভয়ঙ্কর প্লেয়ার এবং এই প্লেয়ার হলো যুবরাজ সিং এরও বাপ এবং এই প্লেয়ার মাঠে এসেই শুরু করেছিল 4 এবং ছক্কার বর্ষণ এবং এই ভয়ঙ্কর প্লেয়ার একটা ম্যাচেই করে ফেললো 452 রান এবং সেই সঙ্গে এই ভয়ঙ্কর ব্যাটার হাঁকিয়েছিল 40টি গগনচুম্বী ছক্কা এবং এইভাবে এই ভয়ঙ্কর প্লেয়ার আলোড়ন সৃষ্টি করেছিল পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করেছিল একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর প্লেয়ার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, শুরু হতে যাচ্ছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে 3টি টি-20 ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টি-20 ম্যাচ 11 জানুয়ারি, দ্বিতীয় টি-20 ম্যাচ 14 জানুয়ারি এবং তৃতীয় টি-20 ম্যাচ 17 জানুয়ারি খেলা হবে। তার মধ্যে এই প্রথম টি-20 ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সন্ধ্যে 7টা থেকে মোহালির মাঠে এবং এই প্রথম টি-20 ম্যাচ শুরু হওয়ার ঠিক আগেই টিম ইন্ডিয়া পেয়ে গেল যুবরাজ সিং এর থেকেও ভয়ঙ্কর প্লেয়ার এবং অন্যদিকে এই প্লেয়ার তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভয়ঙ্কর ব্যাটিং করে ফেললো। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি সঞ্জয় যাদবের। সঞ্জয় যাদব তামিলনাড়ু প্রিমিয়ার লিগে নেল্লাই রয়্যালসের হয়ে খেলে শেষ 9টি ইনিংসে করে ফেললো 452 রান 90.4 এভারেজে। এছাড়াও সঞ্জয় যাদব করে ফেলেছিল 5টি অর্ধশত রান এবং সেই সঙ্গে করে ফেলেছিল একটা সেঞ্চুরিও এবং মাত্র 55 বলে খেলে ফেলেছিল 103 রানের বিধ্বংসী ইনিংস 187.27 স্ট্রাইক রেটে। তার এই ইনিংসে ছিল 6টি 4 এবং 9টি গগনচুম্বী ছক্কা এবং এইভাবে তৈরি করলো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। বন্ধুরা, সঞ্জয় যাদব কি পারবে যুবরাজ সিং এর থেকেও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠতে এবং সঞ্জয় যাদবকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।